কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠান্ডাটা একটু কমেছে মনে হচ্ছে না, কিন্তু কালকে আবার বেশ একটা ঝিমঝিম ঝিমঝিম করে সারাক্ষণ ধরে বৃষ্টি হয়ে গেছে। তা আমরা তো জানো কালকে একটু ঘুরুতে গেছিলাম কলকাতায় দাঁড়াতে আমাতে, যেহেতু বুলা কালকে আসেনি। একটু বেরিয়ে টেরিয়ে বাইরে টুকটাক খেয়ে, মানে পেট ভর্তি করাই খাওয়া খেয়ে বাড়িতে এসেছিলাম। তারপরে বাড়িতে আসার পর দাদার নেমন্তন্ন বাড়ি ছিল, বিয়ে বাড়ি ছিল, দাদা সেই নেমন্তন্ন বাড়িতে গেছে, গিয়ে খেয়ে এসছে। আর আমার কালকে আসার পর থেকে বন্ধুরা এমন হয়েছে, আমি বিছানা থেকে উঠিও নি, নামিও নি, কিছু না। তারপর আর দাদা খাবে না মানে কিছু রান্নাও সেইভাবে করিনি। এইবার নিজে তারপরে রাত্রিরের দিকে দেখছি খিদে পাচ্ছে। কি করা যায়? দাদা তো বিয়ে বাড়িতে খেয়ে এসেছে, আমার তো আর কিছু এই কম্বলের মধ্যে গুটি সুটি মেরে বসে আছি আর একটু ফোনটা সার্চ করছি, এই করে করে সময়টা পুরো কাটিয়েছি। তারপরে দাদা আসতে বলছি একটু একটু খিদে পাচ্ছে, অথচ কিছু ফ্রিজে আছে এটা ওটা সেটা, কিন্তু আর ওই ঠান্ডা জিনিস রান্না করে আর মানে বার করে আবার তাকে গরম করে অনেক চপবো নিজের খাওয়ার জন্য, কিচ্ছু করিনি। দাদা যখন এলো বললাম যে একটু মুড়ি আছে দাও তো। দাদা আবার শুকনো মুড়ি, একটু বাদাম ছোলা, অল্প একটু চানাচুর দিয়ে ওপরে দিল, সেই খেলাম। তারপরে একটু আধটু ফল এনেছিলাম, বেশ ওই বড় বড় বোম্বাই কুলগুলো খেতে আমি খুব ভালোবাসি জানো তো। তা ওই বসে বসে দুটো বোম্বাই কুল খেয়ে নিলাম, এইটুকুনি মুড়ি নিয়ে খেলাম। খেয়ে আবার দেখেছো কালকে কত মিষ্টি এনেছি, সেই মিষ্টি খেলাম দুটো, খেয়ে তারপরে শুয়ে পড়লাম। আর কিচ্ছু করিনি, আমি নিচেও নামিনি, যা করেছে কালকে দাদা করেছে। তা যাই হোক, ভিডিওটা আমি এখন থেকে তো স্টার্ট করলাম। এইবার দেখো এই যে আর একটাও জিনিস জানো, কালকে একটা আমি অপকর্ম করেছি। কি বলতো, কালকে আমি ঘুরে এসেছি, এবার বিছানায় আমার যে চশমাটা, যেটা রিমলেস একটা চশমা পরি না, ওই চশমাটাকে বিছানায় রেখে আর তার উপরে বসে পড়েছি, মটাং পড়ে গেছে। আর ওগুলো ভীষণ মানে অপলকা জিনিস হয়তো রিমলেস চশমাগুলো, তা একদম দুয়াতঘানা হয়ে গেছে চশমা। দাদা বিয়ে বাড়িতে যাওয়ার সময় চশমা নিয়ে আমার আবার যে চশমার দোকানে যাওয়া হয় সেখানে গেল, দেখালো, ও বললো একদম দুয়াতঘানা হয়ে গেছে, কিছু করার নেই, আবার নতুন চশমা করতে হবে। আর দাদা যাই হোক একটা দেখে এসেছে। এই কালকে ঘুরে এসে একটা অপকর্ম করেছি, আমার অত ভালো শখের চশমাটা ভেঙে ফেলেছি দু টুকরো করে। কি করবো বলো, বেড়াতে যেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, কিন্তু এসে এত টায়ার্ড হয়ে যাই না বন্ধুরা, যে তখন মনে হয় লাগলেই ভালো হতো, দূর ফালতু গেলাম, কিন্তু ভালোও লাগে কিন্তু। আর আজকে রান্না আমার চ্যানেলে যা করেছি সব চ্যানেলে দেয়া আছে। আজকে আর টমেটোময় রান্না আজকে আমার। তা সেই দেখো টমেটো পোড়া তোমাদের দেখিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, দেখে নিয়ে ওই 2-3 দিন আগেই এই যে টমেটোগুলোকে পুড়িয়েছি। এখন প্রচুর ফ্রেশ টমেটোগুলো পুড়িয়েছি, কি করে বড়ি ভাজা, ধনে পাতা, কাঁচা তেল, মিষ্টি, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাখা হয়, সেটা আমি তোমাদের দেখিয়েও দিয়েছি। আর একটাও টমেটোর জিনিস আজকে টমেটোময় জগৎ করে ফেলেছি আমি, এই দেখো টমেটোর ঝোল। এই যে টমেটোর ঝোল করেছি আজকে, এটা আমাদের দুজনের হয়ে যাবে। আর দাদার মাছের ঝাল, আর আমার একটা ডিম ভেজে নেবো, ব্যাস এইটুকুই আজকে রান্না। মোটামুটি আমার রান্না শেষও হয়ে গেছে। এইবার আমাদের চা খেতে বসবো। জানো তো আমি আগে রান্না করি, তার আমি সবার থেকে আলাদা কাজ করি। তোমরা সবাই চা খেয়ে রান্নাঘরে ঢোকো, আমি কিন্তু ওপরে কিছুটা পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে রান্নাটা করে দিই, যেন মনে হয় ও মাথা থেকে একটা বোঝা নেমে গেল, যাই রাঁধি না কেন। চা বোধহয় হয়েও গেছে, ওই যে চা হয়েও গেছে। এইবার চাটা ছাঁকবো, ছেঁকে একটুখানি খাবো। হ্যাঁ, এই যে চা হয়েও গেছে, দেখেছো ফুটছে চা। আর আমি না ওই এলাচি চাটা খেতে খুব ভালোবাসি, দোকানে পাওয়া যায় আমাদের ওখানে সব এলাচ ফেলাচ দেয়া চা, ওই শীতকালে বেশ ভালো লাগছে জানো, ওটা বেশ ধোঁয়া ওটা চা, তা ওইটাই কিনে এনে খাই। সঙ্গে থাকো, এবার উপরে যাব, চাটা খেয়ে নিই।
দেখো আবার চলে এলাম, কি অবস্থা বলো তো। ওপরে কিছুটা কাজ সারলাম, সেরে নিচে চলে গেছিলাম, গিয়ে রান্না বান্না করলাম, তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম। করে তার আগে ছাদ বাগান ফাদ বাগান সব পরিষ্কার হয়ে গেছে, দরজা জানলা এইসব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, কিন্তু ফার্নিচার ঝাড়াগুলো হয়নি। আবার টং টং করে ওপরে চলে এলাম। বুঝতে পারছো এত বড় বাড়ি না একদম ভালো না, এখন যে এই ফ্ল্যাট সিস্টেম গুলো হয়েছে খুব ভালো। মা অন্নপূর্ণা দূর বাজে কথা। তা ফ্ল্যাট সিস্টেম গুলো হয়েছে না, যে দাদা এমন মাঝখানে তাল কেটে দেয়। তা যাই হোক, সেইগুলো ভালো। আবার ওপরে চলে এলাম, এসে দেখছি কালকে যেগুলো কিনে এনেছি সেইগুলো একদম কোনো তোলাতুলি হয়নি, নষ্ট হয়ে যাবে, ফ্রিজে তুলতে হবে। তা ভাবলাম যে ঠিক আছে, বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে করতেই একটুখানি তুলে রেখে দিই। এই দেখো এই এই ঝুড়িটা বন্ধুরা মনে আছে তো, এটা সেই দীঘা থেকে এনেছিলাম, এইটাই যে ফল রাখবো, একটুখানি তোমাদের সঙ্গে গল্পও করব, আর মানে এইগুলো গোছানো হয়ে যাবে। আর একটা জিনিস জানো তো, দাদা কেমন, দাদা মোটে ফল খেতে চায় না। দাদাকে তুমি যদি ফল খেতে বলো, সঙ্গে সঙ্গে দাদা বলবে যে আমার পেট ভার, আমার শরীর খারাপ, আমার কিছু ভালো লাগছে না এখন, আমায় টিঙ্কু কিছু খেতে বলো না, এই সব দাদা বলবে। আর আমি কিন্তু ফল খেতে ভালোবাসি। আর দাদার কি বলতো, শুধু মানে তুমি মাছ মাংস ডিম এটা ওটা সেটা দাও, দাদা খুব ভালোবাসে খেতে। আর মিষ্টি যে খুব একটা ভালোবাসে তা নয়, কিন্তু ওই আর কি আমার পাল্লায় পড়ে দাদা একটু মিষ্টিটা এখন একটু একটু খায়। তা এইরকম। তা ভাবলাম যে এইটা দেখো। আর আমি না যেহেতু ভেজিটেরিয়ান, সেহেতু আমি না মাছ মাংস ডিম একদম খেতে ভালোবাসি না, মানে ওইটা না খেলেই ভালো হয়। খাই না, মাছ তো খাই না, মাংসও খাই না, ওই চিকেনের একটু ঝোল আলু আর না খাওয়ার মতোই। আচ্ছা, এইখানে এই ছোট ছোট বেদানা পেয়েছিলাম, কিন্তু আমার টুকটুক করছে লাল, জানো এইগুলো কিনে এনেছি। হ্যাঁ, বললো যে এইগুলো কোথাকার একটা বেদানা, বললো ছোট ছোট, কিন্তু ওরা কেটে দেখিয়ে দিল একদম টুকটুক করছে লাল। তা এইগুলোও তুলে রাখলাম। আর আমার কি আনন্দ হয় জানো, ফ্রিজ ভর্তি করে বেশ ফল থাকবে, তারপরে মিষ্টি থাকবে। আর মিষ্টি খাওয়ার তো পোকা, মানে মিষ্টি যেখানে সেখানে আমি, আমার আর কিছু দরকার লাগে না, মিষ্টি আমি এত ভালোবাসি খেতে। তা আমার শাশুড়ি মাও ছিলেন ওই রকম, জানো তো, মানে মিষ্টি দেখলে আমি মাকে বলতাম, মা এত মিষ্টি খাবেন না, এত মিষ্টি খেলে শরীর খারাপ হবে, হ্যাঁ বয়স হয়েছে। তখন বলতো কিচ্ছু হবে না, দাও তো। এমনকি তোমরা চিন্তা করতে পারবে না, যখন মিষ্টি মানে রসের মিষ্টি আমাদের বাড়িতে আসতো, তখন মা বলতো যে টিঙ্কু রসগুলো ফেলবে না, যদি রুটি করে দিই বা পরোটা করে দিই, তখন বলবে রুটি পরোটা দিয়ে খাবো। আর এখন দেখছি আমি ওই রকম হয়ে গেছি গো, না আমি রসটা খাই না যদিও, ওইটা মানে শরীরের চিন্তা করি, মিষ্টি দেখলে পুরো পাগল। আর কিছুতে আমার এত জীবনে লোভ নেই। এই যে এই খেজুর খেতে আমি অসম্ভব ভালোবাসি, কেন বলো, এই যে মিষ্টি মিষ্টি, যেখানেই যাব খেজুর যদি দেখতে পাই ও কিনে আনবো। আর বেশি দিন আমার মানে এই খেজুর চলবেও না, মানে আমি কপ কপ করে খেয়ে তাকে শেষ করে দেবো। কিন্তু এই খেজুরগুলো না বলে চিনি, আমি ঠিক শিওর নয়, কিন্তু আমি জানি যে এইগুলো না চিনির রসে নাকি ভেজানো থাকে। তা ভয়ও লাগে, কিন্তু ওই যে লোভ দেখলে আর আমি ছাড়বো না। দেখো এখনো অনেকটা বেশি, অনেকটা আছে, 1 কেজি খেজুর কিনে এনেছি তো ধরবে না। কিন্তু কিন্তু আমার বেশি দিন নয়, ওই ফ্রিজ খুলবো আর খাবো। যদিও খেজুরটা খুব একটা খারাপ জিনিস নয়, কিন্তু ওই তো যেটা জানি চিনির রসে নাকি এগুলো ভিজিয়ে রাখে। আর এইটা ধরলো না, দেখি এইখানে এই কাঁচের এইগুলো এনেছি, বাক্সগুলো, যদি মিষ্টি রাখার পর ধরে যায় তাহলে আমি রাখবো ওইগুলোতে। আর ওই দেখো এখনো 2 বাক্স নিচে আছে, জানো তো, কালকে দাদা রেখে দিয়ে চলে এসেছে, আনা হয়নি। তা ঠিক আছে, ওপরে এইগুলো আছে, এইগুলোই তুলে রাখি। এই যে তাও খাওয়া হয়ে গেছে, কালকে রাত্রিবেলাই খেয়েছি, এসে এনেও খেয়েছি। এসব জিনিস আমার থাকে না বাড়িতে। যখন এই যে মিষ্টিগুলো খাই প্রচণ্ড গিল্টি ফিল হয়। আর আমি এখন বুঝতে পারছি সাংঘাতিক মোটা হয়েছি। তা কি করব, একবারে একটা কিন্তু খাই না, কেমন করব, ওই বারবার ফ্রিজ খুলবো, খুলে আর ফ্রিজের সামনে যাব, গিয়ে আর টুকটুক টুকটুক করে খাবো। এটা যে আমার একবারে খেলেও যা হবে, আর টুকটুক করে খেলেও তাই একই তো
হবে, কিন্তু ওই আর কি নিজের মনকে বোঝাচ্ছি না একটুখানি তো খাচ্ছি, কিচ্ছু হবে না। মানে এই রকম আমার অবস্থা জানো, যত ভাবি যে আমি এই দোকান বাজারে গেলে আমি মিষ্টি কিনে আনবো না, আমি কিন্তু সেই এই লাড্ডুগুলোও খেতে বড় ভালোবাসি ছোটবেলায়, যখন ওই সময়, এখন তো পাওয়া যায় সব সময়, আমরা যখন ছোট ছিলাম তখন না দশমীর সময় ম্যাক্সিমাম এরকম এই মিহিদানা ফিহিদানাগুলো হতো। আর আমি যেহেতু মিহিদানা খেতে খুব ভালোবাসতাম, মা এক কৌটো মিহিদানা এনে একদম আলাদাভাবে সরিয়ে রাখতো, আর আমাকে দেখিয়ে দিত যে টিঙ্কু আমি এখানে রেখেছি, তুই আস্তে আস্তে তোর মতো করে খাবি এটা। তা এই কথাগুলো না, এইগুলো মানে যখন করি কাজগুলো, মায়ের কথাও খুব মনে পড়ে জানো। হ্যাঁ, মা এইরকম করতো, দাদাও তাই, যেখানেই মিহিদানা দেখে চেষ্টা করে আমার জন্য কিনে আনার। মিহিদানা, সীতাভোগ, গজা, এইসব মিষ্টি খেতে আমি দারুণ ভালোবাসি। আর এই যে কালকে দেখো, এই যে সোমপাপড়িও এনেছি, এই যে দেখেছো তো, জানি না এইগুলো দেখলেও ভয়ও করে, আবার গেলে কিনেও আনি। এটা হচ্ছে আমার জন্যে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দাদা যখন খেতে যায়, দাদাও তো মিষ্টি খেতে ভালোবাসে না। ধরো দাদা সোমপাপড়ি খেতে ভালোবাসে, ধরো দাদা ওই রকম নয় যে আমার মতো ভালো লাগছে খেয়েই যাচ্ছি, এরকম না, একটু খেলো জল খেলো ঠিক আছে। কিন্তু দাদা কিছুদিন বাদে হয়তো ফ্রিজ খুলে বললো, টিঙ্কু একটু আর মিষ্টি নেই? আমি তখন বলি যে না গো, আমি সব খেয়ে নিয়েছি। তাহলে তুমি চিন্তা করো দাদা আর কি বলবে, আমাকে তো দাদার চেয়ে নেই। মাছ মাংস ডিম কোনো জিনিসে আমার খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, ভাজা ভুজি এটা ওটা সেটা আমি কিচ্ছু ভালোবাসি না। এইগুলো তুলতে তুলতে তোমাদের সঙ্গে বেশ অনেকটা কথাও হলো, আর বেশ আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর আমি তোমাদের দেখিয়েও দিলাম যে আমি কেমন অর্গানাইজড ওয়েতে আমি এইগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখি। ওই দেখো তুলছি তো আমি, আমার মিষ্টি লোভের কথা বলছি, দাদা আমাকে বলছে দাও তো একটা সোমপাপড়ি খেয়ে নি। চিন্তা করো, দাদা কিন্তু সোমপাপড়ি খেতে ভালোবাসে। তা দিয়ে দি, এ নাও তোমার সোমপাপড়ি। এই যে এই এইবার দেখো দাদা খাচ্ছে, তাহলে বলো আমার কি ইচ্ছে করে না? তাহলে তোমরা বলো, ইচ্ছে কর, কিন্তু আমি এখন খাবো না, আমি এখন খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছি। না না তুমি খাও, আবার ডায়েট আরম্ভ করতে হবে বলো, ভীষণ কষ্ট হয় এই এত ডায়েট ফায়েট করতে। কিন্তু আমি যখন ডায়েট করি না, খুব মন দিয়ে করি জানো তো, কিচ্ছু খাই না, খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাই। কিন্তু এখন আর পাচ্ছি না। আমি সেদিন মুনকেও বলছিলাম, মুন শীতকালে নো ডায়েট, শীতকালে আমরা খাই আর তারপরে ডায়েট করব আবার গরম পড়লে, এতেও ধরবে না মনে হচ্ছে। যাই হোক, ওর মধ্যেই তুলে রেখে দেবো। অনেকটা খেজুর আনা হয়ে গেছে, তা যাই হোক একটু একটু খাই, এই খেজুরই খাবো, আর কি করব বলো। আমার ওপরের ফ্রিজে না সব মিষ্টি বলো ফল বলো ম্যাক্সিমামটা ওপরের ফ্রিজেই থাকে, নিচের ফ্রিজে সব রান্না বান্না, তারপরে যেগুলো মাসকাবাড়ির যেগুলো, আর নিচের ফ্রিজ তো তোমরা জানো আমার সাইড বাই সাইড ফ্রিজ, বিশাল ফ্রিজ। মাসকাবাড়ির জিনিসপত্র সমস্ত কিছু আমার নিচের ফ্রিজে থাকে, আর ওপরের ফ্রিজে ফল টল এইসবগুলো থাকে। হ্যাঁ, তোমাদের অনেক গল্প করলাম, করে দেখিয়ে দিলাম। টাটা বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো আমার এই ফল অর্গানাইজ করার পদ্ধতিটা, মিষ্টি অর্গানাইজ করার পদ্ধতিটা, তোমরা আমাকে লিখে জানিও। আর এই রকম কাঁচের যদি জায়গায় রাখো না, জিনিসগুলো ভীষণ ভালো থাকবে জানো তো। তোমরাও এই কাঁচের জায়গায় স্টোর করার চেষ্টা করবে। এখন বলছে তো প্লাস্টিকটা কোনো মানে খাবারের জিনিস রাখাই উচিত না, যদিও আমাদের বাড়িতে তো অনেক আছে, সেইগুলো ইউজ হয়ে যায়, তবুও চেষ্টা করছি একটু একটু কাঁচের জিনিস কিনে তাতে স্টোর করার। যাই হোক, টাটা, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও কিন্তু। টাটা।